হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তো অবশ্যই একটা নতুন রান্নাটা খুবই সিম্পল। বাড়িতে সাধারণ উপকরণ দিয়েই রান্নাটা হয়ে যাবে। কোনো ব্যাপার নেই, চটজলদি, নো ঝামেলা, কোনো ঝামেলাই নেই। আমি আলুটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে স্কিপার দিয়েও ছাড়াতে পারো। আমার কাছে বঁটি ছিল, আমি বঁটি দিয়েই ছাড়িয়েছি। আলুটা আমি যেমন কাটছি ওইভাবেও কাটলে ভালো লাগবে দেখতে এবং খেতেও ভালো লাগবে। আলুটা কাটা হয়ে গেছে। আলু আমার যতটা প্রয়োজন ততটা আমি কেটে নিয়েছি। আর ছেলে ওইদিকে পায়ে ঠান্ডা তো মোজা টোজা পরে আমার কাছে বসে আছে। টমেটোটা কেটে নিচ্ছি। দেখতেই পাবে একদম সাধারণ অল্প মশলাতেই রান্নাটা হয়ে যাবে। টমেটোটা দুটো দিয়েছি। তোমরা চাইলে একটু বেশি করেও দিতে পারো, কম করেও দিতে পারো। আমি দুটো টমেটো দিয়েছি। আর তেজপাতা, তোমরাই তো জানো তেজপাতা আমার প্রত্যেকটা রান্নাতে লাগবেই, টক বাদ দিয়ে। এটা আদাটা ভালো করে জলে চটকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু আদাটা বাটবো না, ঠিক আছে? আমার কিন্তু হয়ে গেছে পরিমাণ মতো আদা, তেজপাতা, টমেটো, আদা। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। আমি প্রায় সাদা তেলে রান্না করি, যখন যেটা হাতের কাছে থাকে সেটা দিয়েই রান্না করি। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতাটাও ফোড়ন দিয়ে দিলাম। আলুটা কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আমি একটু খুন্তি দিয়ে এদিক ওদিক করতে থাকবো। পরিমাণ মতো নুন, হলুদ এই দিয়ে একটু নাড়তে থাকবো আলুগুলোকে। আমি কিন্তু ঢাকনা দিয়ে আলুটাকে প্রায় সেদ্ধ করবো। এরমভাবে ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে সেদ্ধ করব। গ্রেট করা আদাটা আলুর ওপর ছড়িয়ে দিলাম। টমেটোটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো কালারের জন্য তোমরা চাইলে অ্যাড করতেই পারো, না পারলে কোনো ব্যাপার নেই। একটু হলুদ, অল্প করে হলুদ, কারণ তখন আমি হলুদটা দিয়ে দিয়েছিলাম। স্বাদ মতো নুন, হালকা অল্প হাতে একটু জল নিয়ে ছড়িয়ে দিলাম চতুর্দিকে। দেখতে পেয়েছো তরকারিটা কেমন একটা কালার চলে এসছে? এইভাবে রান্নাটা করলে খেতে কিন্তু অসম্ভব লাগবে। রুটি, পরোটা, লুচি, মুড়িতে মেখেও খেতে পারো, অসম্ভব খেতে লাগবে। পরিমাণ মতো স্বাদ মতো নয়, চিনিটা দিয়েছি। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে কোনো ব্যাপার নেই। কিন্তু রুটি, লুচি, পরোটা দিয়ে খেলে না একটু তো লাগবেই চিনিটা অবশ্যই। অনেকে আছে চিনি খেতে চায় না তরকারির মধ্যে, কিন্তু এটাতে চিনি দিলেই খেতে ভালো লাগবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, তারপর আবার একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তরকারির ফুটটা চলে এসছে, দেখতে পাচ্ছ আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বন্ধুদের মহামূল্যবান সময় দেওয়ার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি হটপটের মধ্যে তরকারিটা ঢেলে নিচ্ছি। কালারটা দেখেছো? ওয়াও, কালার দেখে খেতে ইচ্ছে করবে, তাই না বন্ধুরা? বাড়িতে কেউ এলে পরিবেশন করতে পারো। আমি তো রুটি বানিয়েছি, রুটি দিয়ে খাবো। রান্নাটা কিন্তু হেভি হয়েছিল, তোমরা প্লিজ একটু বানিয়ে খেও। ওপর দিয়ে একটু ঘি দিলে পারতে, ঘি দিলে দেবে। আমি একটু স্কিপ করে গেছি, কারণ মেয়ে খায় না তো, তার জন্য ঘিটা দিইনি। ঘিটা দিলে আরও দারুণ খেতে লাগবে, বুঝেছো তোমরা? রান্নাটা কেমন হয়েছে একটু প্লিজ কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, লাইক করে পাশে থাকবে।
অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের।